ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইকো পার্কে চলে এসেছি বহুত দিন পর, বহুত বছর পর। বন্ধুর ফ্যামিলিরা সবাই চলে এসেছে ইকো পার্কে। তারা জানে না ইকো পার্কে কি আছে না আছে, সেই জন্য তাদেরকে আমি ঘুরিয়ে নিয়েছে। সবাই নতুন বছর আগমনে কত পাবলিক দেখেছো ইকো পার্কে বন্ধুরা? প্রচুর লোক হয়েছে, অসংখ্য ভিড় করেছে এই ইকো পার্কে মানুষজন। বল এই বন্ধু, ইকো পার্কে এসে কেমন লাগছে? ভাই এই মাত্র এলাম রে, এই মজা কি বুঝবো এখন। আসল মজা এখনো বাকি আছে, এখন সবে প্রবেশ করেছি। ইকো পার্কে প্রবেশ করে ভেতরে দেখলাম মানুষজন অসংখ্য দূর দূরান্তর থেকে এসে এখানে ভিড় করেছে। এখানে সবাই যে যার বাড়িতে খাবার দাবার বানিয়ে ইকো পার্কে প্রবেশ করে এনজয় করছে। আজকে সারাদিনের প্রোগ্রাম আছে বলতে গেলে, নতুন বছর সামনে, তাই এসে এখানে ভিড় করেছে। আর গার্ডেন, বিভিন্ন রকমের ফুলের গার্ডেন, বিভিন্ন ডিজাইনের জিনিস আছে। এখানেই আছে প্যারিসের আদুল। এই যে সাইকেলটি দেখছেন, এটা দুজনই সিটে চালানোর ক্যাপাসিটি সাইকেল। এখানে 3 জন বসেই যাবে, কিন্তু 2 জন চালাবে। এটা লন্ডনের আদলে সাইকেল এখানে আছে গার্ডেনের মধ্যেই। বন্ধুরা, এই যে ফুলের গার্ডেনগুলো দেখছেন, এখানে বিভিন্ন ধরনের গোলাপ চারা এখানে চাষ করা হয়। এবং সিন সিনারি দেখানোর জন্য, সাইড সিন দেখানোর জন্য এখানে ফুল গাছ লাগানোই আছে। এখানে বিভিন্ন মানুষ এসে সেলফি তুলছে, তাই আমি এর ভেতরে প্রবেশ করে সেই ভিডিওটি তুলে ধরলাম। এই গোলাপ বাগানে বিশ্বের সেরা 1 নম্বর এই বড় বড় গোলাপ চারা এখানে লাগানোই আছে। এই গোলাপ চারা একমাত্র এই ইকো পার্কে দেখা যায়, এছাড়া আর কোথাও দেখতে পাইনি। তাই এখানে আমি এসে ভিডিওটি করে তুললাম আপনাদের সামনে। এখানে আমার বন্ধুর ফ্যামিলিরা এই যে খ্রিস্টমাসের সেই টুপিগুলো পরিয়ে এরা মজা নিচ্ছে এই ফুলের গার্ডেনের পাশে। দেখুন, ইকো পার্কের ঝিলের পাশে সাইড সিন নেওয়ার জন্য কত মানুষ ভিড় করেছে দেখুন। আর ওইদিকে সূর্য ডোবার পালা, এই সন্ধে হতে গেল দেখতে এই ছবি। বন্ধুরা জানেন কি, এই ঝিলের মধ্যিখানে রিসোর্ট করা আছে, ঘর বাড়ির মতন। এখানে পার্টি করা হয় এই রিসোর্টের মধ্যে, এই জলের মধ্যিখানেই যে রিসোর্টটি আছে। এই জিনিসটি আমাকে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি করে। এই জিনিসটির মধ্যে আছে মানুষজন, এর মানুষজন ভেতরে প্রবেশ করে ওর মধ্যে জলের মধ্যে ঘোরাঘুরি করছে। এর উপরে আছে, এটা হচ্ছে উপরে গার্ডেনের মধ্যে, আর ওটা ছিল জলের মধ্যে। এর ভিতরে মানুষজন ভেতরে প্রবেশ করে বিভিন্ন ওরা মজা নিচ্ছে, ঘুরপাক খাচ্ছে ওর ভিতরে। তাই আমি এই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের জন্যে। এই জিনিসটি দেখার পরে এবারে চলে গেলাম আমাদের খিদে পেয়েছে, তাই সন্ধ্যের দিকে আমরা একটু স্ন্যাক্স মতন কিছু খেয়ে নেব। তাই চাটগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। বন্ধুরা, এই যে বোটগুলো দেখছেন, 2 জন এই যে নৌকার পাখনাগুলো দিয়ে এরা জল ফাঁকনা দিয়ে যে চালাচ্ছে, এইগুলো বিদেশে দেখেছি, কিন্তু এই কেরালাতে এইসব বেশি বোটগুলো
দেখতে পাওয়া যায়, কিন্তু এইসব এলাকায় থাকে না, কোথাও পার্কে দেখতে পাই না, একমাত্র ইকো পার্কেই দেখতে পেয়েছি। আর সেই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের জন্য। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর বেশি করে ভাইরাল করবেন, প্লিজ রিকোয়েস্ট। বন্ধুরা, এরপরে চলে এলাম আইফেল টাওয়ার দেখার পরে এবার আমি জাপানের গার্ডেনে প্রবেশ করলাম। এখানে জাপানে প্রবেশ করলাম যে এখানে বুদ্ধদেবের একটা মূর্তি বসানো আছে, আর তাছাড়া মন্দিরও আছে, আর বিভিন্ন ফুলের গার্ডেন, আর বিভিন্ন যে মোমবাতির মতন ডিজাইনের যে পাইপগুলো বসিয়েছে, ওর ভিতরে লাইট শো করেছে রাত্রে দেখার জন্য। তো সেইগুলো আমি পুরোটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম। বন্ধুরা, এই যে দেখছেন আইফেল টাওয়ার, এই টাওয়ারটা একমাত্র প্যারিসেই থাকে, কিন্তু এইখানে বানিয়েছে কলকাতা ইকো পার্কে। তো আমি সেখানে এসেই দেখলাম, আগে এসেছিলাম প্রায় 20 বছরের কাছাকাছি, সেই রকম এসেছিলাম, তখন এই আইফেল টাওয়ারটাই বসাচ্ছিল। তখন ওই গা দিয়ে ওই পুরো মাঠটাই, পুরো মানে গার্ডেনটাই ঘোরা যেত, এই দিক থেকে দিয়ে ওই দিকটা দিয়ে পার হয়ে 2 নম্বর গেটে দিয়ে বেরানোর পথ ছিল। কিন্তু এখন ওই এক্সিট করে দিয়েছে এই যে আইফেল টাওয়ারের গা দিয়ে, তাই আমরা এটা বেরোলাম না এর পাশ দিয়ে। এইখান থেকে আমরা ভিডিও শ্যুট করে আবার ব্যাক করে ওই সাইডটাতে যাওয়ার জন্য চলে গেলাম ব্যাক করে। এইটা দিয়ে বলছে এক্সিট হয়ে গেছে নতুন, এটা আগে ছিল এইটা দিয়ে বেরোনোর পথ, এখন আর ওটা নাই। প্রায় সন্ধে হয়ে গেছে, তাই আমি চাঁদটি, পূর্ণিমা রাত ছিল আগে, তো আমি পূর্ণিমা রাতের আগের দিন আমি ছবি তুলে নিলাম ওই চাঁদটিকে, দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এরপরে চলে যাচ্ছি আমাদের যে দার্জিলিংয়ে যে টয় ট্রেন আছে, সেই টয় ট্রেনের আদলে আমাদের এই ইকো পার্কে টয় ট্রেন চড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না টিকিট। এই দেখো বন্ধুরা, কত সুন্দর টয় ট্রেন চলছে, দেখো এই ইকো পার্কের টয় ট্রেন আসলেই দেখতে হবে। ইকো পার্কে দার্জিলিং আদলের টয় ট্রেন এখানে ইকো পার্কেই চলছে, আর অসংখ্য মানুষ ভিড় করেছে। বন্ধুরা, এরপরে চলে এলাম জলের ফোয়ারার তালে তালে মিউজিক দেখার জন্য। এইখানে মিউজিক বাজছে, তার সঙ্গে সঙ্গে জল ড্যান্স করছে, জলের ফোয়ারাটি ড্যান্স করছে। এরকম আমি দেখেছি, এর থেকেও ভালো একমাত্র মহীশূর প্যালেসে দেখেছি আমি। মহীশূর বৃন্দাবন গার্ডেন আছে ব্যাঙ্গালোরে, ওইখানে আমি একমাত্র দেখেছি, ওটা কিন্তু খুব সিনসিনারি দেখার দৃশ্য। তো সেই রকম আদলে এখানে একটা ছোট্ট করে ইকো পার্কে বানিয়েছে, তাই সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম।
এরপরে চলে এলাম গ্রামগঞ্জের যে সিনসিনারি দৃশ্য, সেই দৃশ্যগুলি তুলে ধরলাম আপনাদের সামনে। এই জিনিসগুলো একমাত্র গ্রামে গেলেই দেখতে পাওয়া যায়, তাই সেই জিনিসটি তুলে ধরেছে এখানে ইকো পার্কে। তাই আমরা প্রবেশ করে ঢুকে গেলাম, সেই জিনিসটি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। কাজ চলছে, দেখো বিজনেস চলছে এখানে লেখাপড়া করে চলছে। এখানে লেখাপড়া যায়, কান ধরে উঠবুস করাচ্ছে দুজনকে। বন্ধুরা, এই ছিল আজকে রাজারহাটে ইকো পার্কের অল ভিডিও। এরপরে আসবো নতুন একটি কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং পাশে একটা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে আউট করলাম, বাই।